বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? যারা সৌদি আরব আসার ইচ্ছুক মানে আসতে যাচ্ছেন, তারা কাজ না শিখে কখনো আসবেন না। আর বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ, কাজ নাই বললেই চলে, খুবই কম। তো যারা আসতে যাচ্ছেন, এখানে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বিল্ডিংয়ের মানে একটা ফ্লোরের পাইপিং কিভাবে করে, যেভাবে আছে ওইভাবে কিভাবে করা লাগে ওইটা আপনাদেরকে দেখাবো আজকে। এই হলো ড্রয়িং। এখন দেখেন আমি কিভাবে পাইপিং করছি। এই হলো ডিবি, ডিস্ট্রিবিউশন বোর্ড। এখান থেকে প্রতিটা সুইচ বোর্ডে মেইন তার যাবে। তো আমি পাইপিং করছি। এখান থেকে একটা নিয়ে এখানে সুইচ হবে, বাইরের যে লাইট হবে বাইরে, এই লাইটের জন্য এখানে সুইচ বসাইছি। তো এখানে একটা পাইপ আসছে 25 mm, দেখেন ওখান থেকে একটা আসছে। আর যেটা 20 mm ওইটা গেছে ওই পাশে একটা সুইচ বোর্ড আছে, মানে সুইচের যে বক্সগুলা এখানে আছে। তো ওইটা আর এটা আমরা কি করছি, একসাথে কানেক্ট করে দিছি। কেন? এখানে একটা সুইচ বসবে, বাইরে একটা সুইচ বসবে। ওখান থেকে যেটা বলে 2 ওয়ে, মানে দুই জায়গা থেকে কন্ট্রোল করা। ওখান থেকে অন করবে, এখানে বন্ধ করবে, বা এখান থেকে অন করবে, ওখানে বন্ধ করবে। আর দেখেন আরেকটা মেইন পাইপ নিয়ে আসছি। এটা হলো 25 mm, 25 মিলির পাইপ, পিভিসি পাইপ আর কি। দেখেন এই পাইপটা আসছে, এই পাইপটা আসছে আইসা এখানে আসছে, এখান থেকে পাওয়ার যাবে। আরেকটা পাইপ দেখেন এটার সাথে আরেকটা পাইপ আসছে, এটা চলে গেছে এই রুমে, এই রুমের সুইচের বক্সে। দেখেন এই আসছে, এটা হলো পাওয়ারের জন্য দিছি, মানে সকেট বসবে এখানে দুইটা। আর এখানে আসবে মেইন, এখানে লাইট, তারপর মাকফি যেটা এলইডি লাইট। এখন তো বুঝাইতে পারবো না, বুঝালেও বুঝবেন না। ওইটা আমি একদিন দেখাবো, যখন ওয়্যারিং করব তখন বুঝিয়ে দেব। আর একটা হলো এসি, এতটুকু খেয়াল রাখবেন যে এখানে এসি লাগবে। এ হলো এসির একটা পাইপ। এসি কোথায় বসবে, এখানে বসবে না এখানে বসবে আমি এখনও জানি না, যার কারণে একটা পাইপ রেখে গেলাম। তারপর দেখেন এখান থেকে একটা পাওয়ার নিয়ে আমরা চলে গেছি এই সকেটে, এখানে পাওয়ার দেব। এখান থেকে আরেকটা নিয়ে আসছি এখানে, এখানে হবে এই যে জানালা দেখতেছেন না, এটার উপরে শাটার হবে, যে আমাদের বাংলাদেশে দোকানপাটে শাটার হয় না, এরকম ছোট শাটার হবে, মোটর সিস্টেম। ওই মোটরের সুইচ এখানে বসবে, এটাও উপরে উঠাবে, নিচে নামাবে, ওইটার জন্য এখানে একটা বক্স রাখছি। তারপর আমরা যাব এখন হাম্মাম, টয়লেটে। দেখেন ওখান থেকে পাইপ আসছে আইসা এখানে, আইসা এই যে হাম্মামের ভিতরে এখানে আসছে, ঠিক আছে। এখানে আপনার সুইচ হবে একটা পাখা আছে, মানে যেটাকে মারোয়া বলে আরবিতে, যে অ্যাডজাস্ট ফ্যান আছে না ওইটা, ঠিক আছে। আর হইলো আপনার ওয়াটার হিটার আছে,
গরম পানির জন্য যে ওয়াটার হিটার, ওয়াটার হিটারের একটা সুইচ, সিঙ্গেল একটা সুইচ। প্রথমে খেয়াল রাখবেন, প্রথমে লাইট হবে, পরবর্তীতে আপনি ওয়াটার হিটার দেন, সমস্যা নেই, এখানে একটা সকেট হবে। ঠিক আছে, এখানে একটা বেসিন হবে, বেসিনের উপরে মিরর লাইট আছে, এখানে একটা লাইট আসবে। এই পাইপ এখনও ডালি নাই, এখান দিয়া এখানে ডালবো। তো এই হলো, যদি মানে আমার ভিডিও দেখা বুঝতে পারেন তাহলে অনেক সোজা। ঠিক আছে, আর ওয়ারিং যখন করব তখন আমি অবশ্যই পরবর্তীতে একটা ভিডিও বানাবো। আর টিভি, এখানে আসবে টিভির জন্য চারটা বক্স লাগানো লাগে। চারটা কোন কারণে? টিভির জন্য টিভির যে ডিশের জন্য একটা, ঠিক আছে, আর দুইটা সকেট, আর একটা ইন্টারনেট বা টেলিফোন ইন্টারনেট, বা এটা টেলিফোন, এটা ইন্টারনেট, এটা ডিশ, আর একটা সকেট, এরকমও দিতে পারেন। অনেকে টেলিফোন রাখে না, বর্তমানে ইন্টারনেট বেশি ইউজ করে সৌদি আরবে, তো যার কারণে টেলিফোন রাখে না। ইন্টারনেট আর ডিশের তার এখানে আসবে, আর একটা ইন্টারনেটের তার আসবে। একটাই পাইপ যাবে, একটা পাইপের সাথে আপনি লো কারেন্টের একসাথে নিয়ে আসলে কোনো সমস্যা নেই। এই দেখেন, এখানে আরেকটা পাইপ। সবসময় মনে রাখবেন, মানে যারা নতুন তারা মনে রাখবেন, বক্সে ডিবি থেকে সোজা বক্সে পাওয়ার নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর এখানের সিস্টেম হলো আপনার একটা পাওয়ারের আসবে, একটা নিউট্রাল আসবে, আর একটা আর্থিং আসে। মানে আর্থিংটা আমাদের দেশে তো নিউট্রাল আসে আর একটা পজিটিভ আসে। ঠিক আছে, এখানে আর্থিং দেওয়া লাগে, সুইচ বোর্ডে আর্থিং আসবে। উপরে পাইপ, এখানে এসি হবে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে আমরা একটা পাইপ, ওই এসি যেমন উপরের থেকে যেমন সিলিং হবে, সম্ভবত এক এক জায়গায় এক এক দেয়। ঠিক আছে, এটা আমি বলতে পারবো না, তো মুমকিন 60 সেন্টি এরকম নিচে হবে সিলিং। ঠিক আছে, 60-70 যাই দেয়। তো আমরা করবো কি, সিলিংয়ের উপর পাইপ নিয়ে যাব। ঠিক আছে, একটা লাইটের জন্য, আর সেন্টারের জন্য একটা, আর এসির জন্য একটা। এই রুমটা, মানে প্রতিটা রুমেই এসি থাকবে, শুধু বাথরুম ছাড়া। সম্ভবত এই যে দেখতেছেন, এটা সম্ভবত গ্লাস দিয়ে মানে বন্ধ করে দেওয়া হবে, বা এখানে গ্লাসের মানে ডিজাইন করবে, এই যে মসজিদে মিনারের মতো সম্ভবত। ঠিক আছে, এখনও বলতে পারবো না, মানে আমার ধারণা আর কি, কারণ ওইরকম ছাড়া তো হবে না, এটা তো বন্ধ করা লাগবে। আর এই যে সামনের সাইড দেখতেছেন খোলা, এখানে ফুল গ্লাস হবে, এই পুরাটা গ্লাস হবে। আর ওই কর্নারে একটা ছোট দরজা, এই বারান্দা যাওয়ার জন্য এই একটা দরজা। এখানে সৌদিরা কী করবে, বৈশা আড্ডা দিবে। আর এখানে দেখেন ওই সেম 4টা বক্স লাগাইছি, এখানে টিভি বসবে একটা। ঠিক আছে, এখানে ইন্টারনেটও থাকবে, টিভিও থাকবে। তা আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি। আর যদি না বুঝেন সমস্যা নাই, আমার পেজটাকে ফলো করুন। আর প্রতিনিয়ত আমি যখনই সময় পাই আমি ভিডিও বানাই। আর যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্টস করেন বা মেসেজ করেন, সমস্যা নাই, আমি বুঝিয়ে দেব। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।